হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য শেয়ার করব বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করার জন্য একটি হোমমেড ক্রিমের কথা, যে ক্রিমটি আমরা বাসায় তৈরি করতে পারি এবং এটা কিন্তু বেস্ট বেবি স্কিন হোয়াইটনিং ক্রিম হতে পারে। কেননা এই ক্রিমটি কিন্তু সম্পূর্ণভাবে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং আপনি যদি ডেইলি 1 থেকে 2 বার বাচ্চা স্কিনে এটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু উইদিন 1 মান্থ আপনি কিন্তু দেখতে পারবেন বাচ্চা স্কিনে দুর্দান্ত একটা রেজাল্ট চলে আসছে। মানে বাচ্চা স্কিনটা অনেক বেশি নাউরিশড থাকছে, অনেক বেশি উজ্জ্বল হচ্ছে। তারা যারা চিন্তা করছেন বাচ্চা ত্বকের উজ্জ্বলতাটা কিভাবে বাড়াবেন, বাচ্চাকে কিভাবে ফর্সা করবেন, বাচ্চা স্কিনের হাইড্রেশনটা কিভাবে বজায় রাখবেন, কি ক্রিম ইউজ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে চলে যাই। বাচ্চাদের জন্য বেস্ট স্কিন হোয়াইটেনিং ক্রিমের কথা বলবো, যে ক্রিমটা আমরা বাসায় তৈরি করতে পারি এবং এই ক্রিমটা কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে আমরা 1 থেকে 2 বার ইউজ করতে পারি। তো বাচ্চা স্কিনে যদি এই ক্রিমটা আমরা 1 থেকে 2 বার ডেইলি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা স্কিনটা অনেক বেশি কিন্তু ফর্সা লাগবে, উজ্জ্বল লাগবে। আসলে বাচ্চা স্কিনটাকে তো ফর্সা করা যাবে না বা যায় না, বাচ্চা স্কিনটা উজ্জ্বল হবে। এবং এই ক্রিমটা যে আমরা তৈরি করব, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেই সবগুলো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু বাচ্চা স্কিনটাকে ফর্সা করতে বা উজ্জ্বল করতে অনেকটাই হেল্প করবে। তো কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে? চালের গুঁড়ো লাগবে, কাঁচা দুধ লাগবে, এছাড়া মধু লাগবে এবং আমন্ড অয়েল লাগবে, মানে বাদাম তেল লাগবে। দেখুন, চালের গুঁড়াটা আমরা জানি যে এটা একটা প্রাকৃতিক উপাদান যা ত্বকের যত্নের জন্য কিন্তু শতাব্দী ধরে কিন্তু ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া চালের গুঁড়ো কিন্তু ত্বককে এক্সফোলিয়েট করে, অতিরিক্ত তেল শোষণ করে নিয়ে যায়। তাছাড়া ত্বকের যে লালচে ভাব থাকে বাচ্চাদের ত্বকের মধ্যে, চুলকানি থাকে এবং র্যাশের মতো যে সমস্যা হয় সেটাকে কিন্তু কমাতে সাহায্য করে। তাছাড়া চালের গুঁড়ো ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, এটা আমরা সবাই জানি। দেখুন, এই যে চালের গুঁড়োর কথা বললাম, কাঁচা দুধের কথা বললাম, বাদাম তেলের কথা বললাম, এছাড়া মধুর কথা বললাম, এই প্রত্যেকটি উপাদানই কিন্তু স্কিন হোয়াইটেনিং এর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ভূমিকা রাখে। তাছাড়া গবেষণায় দেখা গেছে যে চালের গুঁড়োতে থাকা উপাদান সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কিন্তু ত্বককে রক্ষা করতে পারে। তো এইবার যদি আমি আপনাদেরকে মধু এবং বাদাম তেলের কথা বলি, দেখুন মধু এবং বাদাম তেল উভয়ই কিন্তু বাচ্চাদের ত্বকের যত্নের জন্য ব্যবহার করা যেতেই পারে, তবে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এবং বাদাম তেলটা কিন্তু অনন্য ভূমিকা রাখে বাচ্চাদের স্কিনটাকে ফেয়ার করতে, কেননা বাদাম তেল ভিটামিন ই সমৃদ্ধ, যা ত্বককে নরম এবং মসৃণ রাখতে পারে। তবে ব্যবহারের আগে শিশুর ত্বক সংবেদনশীল কিনা, সেন্সিটিভ কিনা তা কিন্তু আপনাকে অবজার্ভ করতে হবে, মানে তা কিন্তু অবশ্যই আপনাকে পরীক্ষা করতে হবে এবং অল্প পরিমাণে ব্যবহার করা উচিত সবসময়ই। তবে যদি শিশুর বাদামে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাদাম তেলটা ব্যবহার করা একদমই উচিত নয়। এছাড়া আমি বলবো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া বাচ্চাদের জন্য কোনো ঘরোয়া উপায় ব্যবহার করার আগে সতর্ক থাকবেন। তাছাড়া অনেকেই কিন্তু কমেন্টস করেন আমাকে যে বাদাম তেলের পরিবর্তে বা অলিভ অয়েলের পরিবর্তে এই যে রেমেডিগুলো আপনি দেন সেটাতে কি সরিষার তেলটা ইউজ করা যাবে? দেখুন, সরিষার তেল শিশুদের জন্য ব্যবহার করা উচিত নয় বলে আমি মনে করি পার্সোনালি, কারণ এটি ত্বককে শুষ্ক করে দিতে পারে এবং অ্যালার্জি সৃষ্টি করতে পারে। তো এই ক্রিমটি তৈরি করতে আপনার লাগবে 4 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ কাঁচা দুধ, 1 চা চামচ বাদাম তেল এবং 1 চা চামচ মধু। কিভাবে তৈরি করবেন? চালের গুঁড়ো কাঁচা দুধের মধ্যে মিক্সড করে সেটা আপনি অল্প একটু গরম করলেন, গরম করার পর সেটার সাথে আপনি আমন্ড অয়েল এবং মধু মিক্সড করলেন। তারপর আপনি সবগুলো উপাদান একসাথে মিক্সড করে সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে যে নির্যাসটা আমরা পেলাম সেটা আপনি ফ্রিজ করবেন 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপর যে ক্রিমটা আমরা পেলাম সেটা কিন্তু 15 দিন ইজিলি কিন্তু বাচ্চা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা যাবে ক্রিম হিসেবে। তো দিনে আপনি চেষ্টা করবেন 1 থেকে 2 বার বাচ্চা স্কিনে সেটা অ্যাপ্লাই করার জন্য। গোসলের পরে ইউজ করতে পারেন এবং রাতের বেলায় বাচ্চা যখন ঘুমোবে তখন আপনি ইউজ করতে পারেন। এবং এই হোমমেড ক্রিমটা কিন্তু অনেক কার্যকরী ভূমিকা রাখে বাচ্চাদের স্কিনটাকে ফেয়ার করার জন্য। দেখুন, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের রেমেডিজ রয়েছে, হোম রেমেডিজ রয়েছে, যেগুলো কিন্তু বাচ্চা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলে বাচ্চাদের স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হয়। মানে বাচ্চাদের স্কিনটাকে কেয়ার নেওয়ার জন্য বাসায় আমরা কিভাবে কি রেমেডিজ ফলো করতে পারি সেই সম্পর্কে কিন্তু অনেক রেমেডিজ আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তবে সবসময় আমি বলবো যে কোনো হোম রেমেডিজ বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে বুঝতে হবে বাচ্চার স্কিনটা সেন্সিটিভ কিনা, এবং আমি বলবো বাচ্চার কোনো ধরনের অ্যালার্জি রয়েছে কিনা সেটা আপনি একটু বুঝে নেবেন এবং যে কোনো ধরনের হোম রেমেডিজ অ্যাপ্লাই করার পূর্বে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেবেন। তো ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, ভিডিওটি এখানেই শেষ করব। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে, বেবি কেয়ার রিলেটেড ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।